আপনারা সকলেই দেখেছেন যে আজকে আমাদের নন্দীগ্রামে দুই দিকে দুটো সভা চলছিল। একদিকে ছিল বিরোধী রাজনৈতিক দলনেতা জনসভা, আর অন্যদিকে চলছিল আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা। এবার আমি ভিডিওটা করতে এলাম এই কারণের জন্য, আপনারা একটু ভাবুন তো, দুই দিকে দুটি রাজনৈতিক দলের নেতা ভাষণ দিচ্ছিলেন। আচ্ছা, এক হচ্ছে বিরোধী রাজনৈতিক দলনেতা যতটুকু সময় ভাষণ দিয়েছেন, আচ্ছা ওইটুকু সময়ের মধ্যে আপনারা কি শুভেন্দু অধিকারীর মুখে উন্নয়নের কথা শুনেছেন? বা মোদী সরকার 12 বছর দেশের ক্ষমতায় বসে থেকে মোদী সরকারের দ্বারা মানুষকে কি উপকৃত হয়েছে একবারও কি তিনি বলেছেন? বা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 10 বছর ক্ষমতায় থাকার পরে নন্দীগ্রামের মানুষের জন্য কি করেছে সেটা কি বলতে পেরেছে? বলতে কিন্তু পারেনি। কি বলেছেন উনি যতক্ষণ ভাষণ দিচ্ছিলেন? এক হচ্ছে নন্দীগ্রামে কে কার বাড়ি পুড়িয়েছে, কে কাকে পৃথিবী ছাড়া করিয়েছে, এইসব হিংসামূলক কথাবার্তা, দাঙ্গামূলক কথাবার্তা যতক্ষণ উনি মঞ্চে ছিলেন ততক্ষণ দিয়ে গেছেন। আর অন্যদিকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বক্ষণ উন্নয়নের কথা বলে গেছেন। এক হচ্ছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকা সত্ত্বেও নন্দীগ্রামের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী পৌঁছে দিচ্ছেন, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে আবাস যোজনার কাছ থেকে শুরু করে জলের কাছ থেকে শুরু করে সব কিছুটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া, যা যা পৌঁছে দিচ্ছে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছে। কেন্দ্র 1 টাকাও রাজ্যকে না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তবুও নন্দীগ্রামকে বঞ্চিত করেনি। যেমন ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে 19 থেকে 20খানা রাজ্যে রাজত্ব করছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ দখল করতে পারেনি বলে পশ্চিমবঙ্গকে সব কিছু থেকে বঞ্চিত করছে। কিন্তু দেখুন, একই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতো, কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও কিন্তু বঞ্চিত করতে পারে। যদি কেন্দ্র পশ্চিমবাংলাকে বঞ্চিত করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের যেসব বিধানসভাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দখলে নেই, ক্ষমতায় নেই, সেগুলো কিন্তু বঞ্চিত করতে পারে। করেছে কি? করেনি। আমাদের সাধারণ সম্পাদক মামাটি মানুষের সরকারের উন্নয়নগুলো মানুষের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ জিতে আসার পরে কি কি করবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে 5টা ইশতেহার প্রকাশ করেছে সেটাও মানুষের সামনে তুলে ধরেছে। আমি ভাবছিলাম এটাই সত্যি পার্থক্য ছিল, আছে আর থাকবে। আর শুভেন্দু অধিকারীকে বলি, মানুষের সামনে উন্নয়ন বা তুলে ধরবেন কি করে? শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় তৃণমূলের প্রচার করতে গিয়ে বলেছিলেন যে বিজেপির দ্বারা কোনো মানুষ উপকৃত কোনোদিনও হবে না। এবার আমি প্রত্যেকটা মা কাকিমাদেরকে একটা কথা বলি, কাকু দাদুদেরকে, তোমরাই বিচার করবে তোমাদের বুথে ঢুকে। একটু ভেবে দেখে নিও।